তোমার বাবারে কে জানি মারবে। ফাতেমা গাও বাউ করে কান্না করে কয় হাসান হুসাইন আমি পর্দার কারণে মদিনায় যেতে পারি না, প্রয়োজনে তোরা দুই ভাই শহীদ হয়ে যাবি, তারপরেও তোর নানার গায়ে যেন কেউ আঘাত না করে। হাসান হুসাইন এসে কয় কে রে আমার নানারে মারবি? 3 দিন পর্যন্ত নানার গায়ে জ্বর, নানা কিছুই খাইতে পারে না, আমার নানা মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারে না, আমার নানার গায়ে আঘাত দিলে আমার মা বাঁচবে না, আমার নানারে মারিস না, যত মনে চাই আমগুরে মা। নবী কয় হাসান হুসাইন সরে যা, আমার কবরে আমি যাব, তোমরা যাওয়া না। ওই সাহাবী যদি আমারে মাফ না করে আমি জান্নাতে যেতে পারবো না। আমার নবী চাবুকটা সাহাবীর কাছে দিয়ে কয় মারো। হযরতে আবু বকর সামনে আইসা কয় তুই বুঝি নবীরে চিনলি না? গর্তের পিপিলিকা সাপ পোকামাকড় আমার নবীরে চিনেছে। হযরতে ওমর কয় নবীর কল্যাণীতে আইসা নবীর পা তলে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি ওমর রে একটা নয় দুইটা নয় মারতে মারতে শহীদ করে দে, আমার মুহাব্বতের নবীরে মারিস না। নবী কয় সবাই সরে যাও রে, মারতে দাও, তারপরেও ক্ষমা না নিয়া আমি নবী কবরে যাওয়ার সাহস করব না। সাহাবী আস্তে আস্তে আগাইতেছে, নিজেও কান্না করতেছে। নিষ্ঠুর সাহাবী কয় নবী আপনি যখন মারছিলেন আমার পিঠে কাপড় ছিল না, আপনার কাপড়টা উঠান। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা আরো জোরে কাঁদে। নবী শীতে কনকনে, শীতে জ্বরে থরথর করে কাঁপে, ও শরীরের কাপড়টা উঠান। নবী কয় ফজল রে, দুনিয়ার একটা বাড়ি সহ্য করা সম্ভব, ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করা সম্ভব না। ওই জাহান্নামে মানুষ কাঁদবে আর পানি পানি বলে চিল্লাবে। আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামীম ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন। একই বাক্যে সুদখোর ঘুষখোর বেনামাজি বেপরদায় চলে আলা মিথ্যাবাদী বেনামাজি যারা কোরআন পড়ো নাই আল্লাহরে মানো নাই, ওদিন এমন গরম রক্ত গন্ধযুক্ত পুষ দেওয়া হবে পান করার জন্য। ওই পেয়ালাটা মুখের কাছে আনলে চেহারার গোস্তগুলো তেল চর্বি হয়ে খসে খসে পেয়ালায় পড়ে যাবে। এই চেহারায় একটু গোস্ত একটু চামড়াও থাকবে না। ও বাবা এত গরম, গন্ধযুক্ত পুষ কেমনে খাবা? পিপাসায় এত বেশি হবে, ডক 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 করে গরম রক্ত গন্ধযুক্ত পুষগুলো খেয়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলেন কামান ওয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মান হামিমা। আল্লাহ কয় পেটের নাড়ি মুড়ি পায়খানার রাস্তা দিয়া চুপ 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 করে গলে গলে সব পড়ে যাবে। পিপাসা তো মিটবে না, আরো পিপাসাটা বেড়ে যাবে। ও পর্দার মা পারবে না রে মা। আল্লাহর নবী কয় এক মুহূর্ত পারবো না, মারে মারুক তারপরেও আমারে ক্ষমা করে দাও। সাহাবী সামনে আগায়া চাবুকটা ডান পাশে রাইখা দুইটা হাত দিয়ে নবীরে জড়ায়া ধরে আর নবীর পিঠে মরে নবুয়তে একটা চুমু খায়। নবী বলে বাহানা না করে আগে মারো। সাহাবী কয় নবী আপনি কি পাগল হয়েছেন? আপনি যুদ্ধের ময়দানে গেলে আমি খালি গায়ে আপনার পাশে থাকতাম, কাফেররা তীর মারলে আমি বুকটা পাইতে দিতাম। নবী দেখেন আমার বুকে তীর আছে, আপনারে বাঁচাতে গিয়া তীর খাইছি, আমি কেমনে আপনারে মারবো? নবী কয় কাহিনী কেন করলা? সাহাবী কয় আপনি যখন ক্ষমা চাইছেন আমি বুঝছি আপনি আর বাঁচবেন না। আমি মনে করছি কি দিয়া জান্নাতে যাব, আপনার খালি শরীরে খালি শরীরটা লাগাবো আর আপনার মোহরে নবুয়তে চুমু খাবো। আল্লাহরে বলবো নবীর সাথে যেই শরীর লাগছে ওই শরীরটা আল্লাহ জাহান্নামে দিয়েন না। এ বাবা নবী আমরা পাবো না, নবীর সুন্নত পাবো। নবী কারোরে কষ্ট দিয়ে কথা বলে নাই, কারো বিরুদ্ধে
বিরুদ্ধে গীবত করে নাই, কোন মানুষের নাম ভেঙ্গায়া ডাকে নাই, কোন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। আরে বাবা, সুন্নাত যদি মানতে পারি, আবু বকর নবীর সাথে যেই জান্নাতে থাকবে, আমি আপনি সেই জান্নাতে থাকব। বাবা, বলার বিষয় হলো নবী মরার সময় মাফ চাইয়া গেছেন, না মাফ নিয়ে কবরে যাওয়ার সাহস পান নাই। আবার আপনার মায়ার নবী মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করতেছেন। জাহান্নামের কিনারা দিয়ে যাওয়ার সময় জাহান্নামে এক শ্রেণীর মানুষকে দেখা যায় যাদের আঙ্গুলের নখগুলো পিতলের মতো। বলেন না কিসের মতো? আঙ্গুলের নখগুলো দিয়া নিজের মুখের চামড়ার গোস্তগুলো খসায়া খসায়া খামসায়া খামসায়া খামসা খামসায়া ফেলতেছে। নিজের চেহারার গোস্তগুলো খসায়, রক্তগুলো বে 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 টপ টপ করে জাহান্নামে পড়ে। আমার নবী দেখে বলেন, ও জিবরিল আমিন বলেন, এরা আবার কারা, এমন না ফারমানি কেন করে? মায়ার নবী ডাক দিয়ে কয়, এরা হলো তারা যারা জমিনে বসে বসে অপর ভাইয়ের সমালোচনা বা গীবত করত। এই গীবত, এটা আবার কারে কয় জানার দরকার আছে না নাই? আপনাদের কাছে কি খারাপ লাগে? কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বুঝতেছেন তো? আমার এই রোগ আমার মাঝে আপনার মাঝে আছে না নাই? আমি বক্তা হইলে কি হয়েছে, আমার মাঝেও আছে মিয়া। কথা বলতে হবে নিজের সংশোধনের জন্য। কথা ঠিক না বেটি? যেই বয়ান করলে মানুষ খুশি হয় ওই বয়ান করা লাভ নাই, আল্লাহ খুশি হয় সেই বয়ান করা দরকার। কথা কয় না? ওয়াজ মাহফিল সমাজ পরিবর্তনের এক ফ্যাক্টরি মাদ্রাসা। কথা কন ঠিক কিনা? সমাজের বিস্ফোরা, সমাজের সমস্যাগুলো এখানে আলোচনা করতে হবে। ঠিক কিনা? ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ এই গুনাহ করে। আজ সব জায়গায় এই রোগ, কোথায় না এই রোগ? এটা আবার কারে কয় জানার দরকার আছে না? আমার মায়ার নবী নিজেই প্রশ্ন করেন, হে সাহাবায়ে কেরামের দল, বলো না তাদরুনা মাল গীবত, গীবত আবার কারে কয়? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার নবী এবার ডাক দিয়া কয়, গীবত বলা হয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন কথা আলোচনা করারে যেই আলোচনার কথা তোমার ওই ভাই জানলে মনে বড় কষ্ট পায়। আমরা বলি কি, একটা গীবত করি, পরে যদি কয় তুই গীবত করলি কা, কয় সত্যই তো কইছি, আমি মিথ্যা কইছি নাকি? হ্যাঁ হ্যার সামনে আমি কইতে পারবো। কথা কয় না? সত্যই তো কইছি, মিথ্যা কই নাই তো। আমার মায়ার নবী ডাক, সাহাবী کرام মায়ার নবীরে ডাক দিয়া কয়, নবী আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, নবী গো যেই কথাটা আমার ভাইয়ের ব্যাপারে বললাম, এই দোষটা যদি তার মধ্যে সত্যই থাকে তাহলেও কি গীবত হবে? আমার আপনার মায়ার নবী বলেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে ওই দোষটা থাকে সেটাকেই গীবত বলা হয়, আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে সেটারে গীবত বলা হয় না, সেটাকে বলা হয় অপবাদ। আমার মায়ার নবীর প্রিয় সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলি, আরে উম্মত, তোমার পাশ দিয়ে যদি এমন একটা বেটে মানুষ হেঁটে যায়, আর যদি তুমি ওই বেটে মানুষটাকে দেখতে পেয়ে বলো এই লোকটা হলো বেটে মানুষ, এই লোকটা হলো খাটো মানুষ, হযরতে আমির মুয়াবিয়া বলেন এই কথাটাও তুমি গীবত করলা। এরে নবীর উম্মতের দল, ও নবাবগঞ্জ এলাকার মুসলমান, বলেন তো দেখি, কেউ কালো তারে কালো বলাটাকে কি আমরা দোষ মনে করি? কথা কন। একজন খাটো তারে খাটো বলা কি দোষ মনে করি? অথচ হাদিসের ভাষা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ার নবী
হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা। ও মায়ার নবী, আপনার একজন বিবির নাম, 9 বিবির এক বিবির নাম হলো সফিয়া রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, ও মায়ার নবী, আপনার বিবি সফিয়া বড় খাটো মানুষ, আমি আয়েশা তো লম্বা মানুষ, আপনার এই বিবি খাটো, তারপরেও আপনি কেন তাকে ভালোবাসেন? মায়ার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। বুখারীর হাদিস। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, এমন পচা কথা তুমি বলেছো, এই কথাটা যদি সমুদ্রের পানির মাঝে নিক্ষেপ করা হয়, তামাম দুনিয়ার সব পানিগুলো কালো হয়ে যাবে। যারা হাদিস সিনানি লাগালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। কথাটা কি বলেছে? ও নবী, অমুক বিবি খাটো মানুষ, তারপরে এত ভালোবাসেন আপনি তাকে। নবী কয়, এত কালো কথা তুমি বলেছো আয়েশা, এই কথাটা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয়, তামাম দুনিয়ার সব পানি কালো হয়ে যাবে। এত দুর্গন্ধযুক্ত কথা তুমি বলেছো। এতটুকু কথা যদি এত দুর্গন্ধ হতে পারে, আমি আর আপনি চায়ের দোকানে পয়সা অমুকের ছেলে অমুকের 14 গোষ্ঠী যে উদ্ধার করে ফেলায়, এটা করছে, ওর বাবা এমন ছিল, ওর মা এমন ছিল, ওর নানির বাড়ির লোক এমন, ওর শ্বশুর বাড়িও এমন, এই যে কথাগুলো বলতেছি, আমার আর আপনার আমলনামায় কি পরিমাণ গুনাহ লেখা হচ্ছে, একটু চিন্তা করে দেখেন। আমার আপনার মায়ার নবীর আর একজন বিবির নাম হলো হযরত সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। উনিও বেটে ছিলেন। মায়ার নবীর অন্যান্য বিবিরা এই বেটে মানুষটারে নিয়ে হাসাহাসি করতেছে। আমার মায়ার নবী মসজিদে নববীতে বসা, আল্লাহ পাক সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত নিয়ে নবীর কাছে জিবরিল আমিন রে পাঠায়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালবিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকা। الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. আরো আস্তে করুন আমি আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয়, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার কোন উম্মত যদি কোন মাহফিলে বসিয়া অথবা চলতে ফিরতে উঠতে বসতে যদি একবার আল্লাহু আকবার বলে নেয়, আমার নবী বলেন, আমার আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। আল মেরা জাজ করদান বেহিসাব খলকেরা আদান জওয়াবে বা সওয়াব अपना दारद दस्ते खलका सारेरा दस्ते ही हसनत एक दिनदारेरा। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় নবী, আপনার অন্য বিবিরা আপনার খাটো বিবিটারে নিয়ে হাসতেছে। আপনি বলে দেন, যেই বিবিরা আপনার খাটো বিবিরে ছোট করতেছে, হেউ করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, হতে পারে আপনার ওই খাটো বিবিটা আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সাবধান, কোন পুরুষ কোন পুরুষকে, কোন দল কোন দলকে, কোন গোত্রকে যেন উপহাস না করে, কোন নারী যেন কোন নারীকে উপহাস না করে, ছোট না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। আল্লাহ বলেন সাবধান। আর আপনার বান্দারা, আপনার উম্মতরা যেন পরস্পরের দোষ ত্রুটি আলোচনা না করে, একে অপরের বিরুদ্ধে না লাগে, কাউকে ব্যঙ্গ নামে না ডাকে। নামটা কত সুন্দর, আব্দুর রহমান, সুন্দর নামে না ডাইকা কয় রহমান না, এমন কপাল পোড়া আছে নাকি না?
কবরে তিন কারণে বেশি বেশি আযাব হয়। কয় সুলুসুম মিনাল গীবা, যত কবরের মধ্যে আযাব হয় 3 ভাগের 1 ভাগ কবরে আযাব হয় গীবতের কারণ। ওয়া সুলুসুম মিনাল বাউল, 3 ভাগের 1 ভাগ কবরের আযাব হয় হলো প্রস্রাব থেকে না বাঁচার কারণে। এমন জায়গায় প্রস্রাব করছে, প্রস্রাবের সিটা শরীরে আসছে, বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে, ওই অবস্থায় কোলে নিছে, ওই কাপড় দিয়ে আবার নামাজ পড়েছে। এমন একটা প্যান্ট পড়েছে, প্রস্রাব ক্লিয়ার হয় না, আটকায় যখন দিছে ফোটায় ফোটায় প্রস্রাব পড়েছে, ওই কাপড় পরে নামাজ পড়েছে। আমার নবীর সাহাবারা কয়, নবীর কাছ থেকে নকল করা কয়, কবরে 3 ভাগের 1 ভাগ আযাব হয় প্রস্রাব থেকে না বাঁচার কারণে। কবরে 3 ভাগের 1 ভাগ আযাব কি কারণে বলবো না? থাকবে এটা বলবো। ওয়াতুলুতুম মিনান নাবিমা, হাদিসে বলা হয় 3 ভাগের 1 ভাগ কবরে আযাব হয় 2 জন মানুষের মাঝে চগলখড়ি কইরা পরস্পরে দ্বন্দ্ব লাগায়া দেওয়া, আছে নাকি নাই? আমার বন্দার মা পাশের বাড়ির ভাইয়ের ভাবি ভালো খাতির, ভাবিরে বলে ভাই জানোনি তোমার বিরুদ্ধে এটা সেটা, তুমি না থাকলে এটা করে, আবার ভাইকে গিয়ে বলে ভাই জানেন নি ভাবি এটা করে, সম্পর্কটা নষ্ট করিয়া দেয়। মা বাবা সন্তানের সম্পর্ক নষ্ট করে দেয়, এমন কপাল পোড়া মানুষ আপনার আমার সমাজে আছে না? না, এরে নবীর উম্মতের দল আর একজনের বিরুদ্ধে বলতেছে, আরে বাবা তাকাইয়া দেখো, আর একজনের দিকে 1 আঙ্গুল দিয়া তাকাইলে, আমার আঙ্গুলের দিকে তাকান, 1 আঙ্গুল দিয়া বলেছি অমুক খারাপ, দেখেন 3টা আঙ্গুল আমার দিকে তাকায় আছে, আমার আঙ্গুলে কয় তুই 3 গুণ খারাপ। কথা কয় না, ঠিক না? বেঠিক জোরে কও। আপনারা নষ্ট দেওয়াল ঘড়ি দেখছেন নাকি? দেখছেন? নষ্ট দেওয়াল ঘড়ি ঠিক 12টা বাজে, কাটা যখন মিনিট সেকেন্ডের কাটা তখন বন্ধ হয়ে গেছে, ঘন্টার কাটাও 12টা। বলেন তো দেখি, নষ্ট ঘড়িতেই অন্য ঘড়িতে যখন 12টা বাজে, নষ্ট ঘড়িটা কি তখন সঠিক না বেঠিক? কথা কয় না। আবার দিন 12টায়, তার মানে যে একটা ঘড়ির কোনো প্রাণ নাই, নষ্ট, ঠিক না বেঠিক? ওই ঘড়িটাও দিনে 2 বার সঠিক টাইম দেখায়। কথা কয় না। আর আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ প্রাণী মানুষ, একটা নষ্ট ঘড়ি যদি দিনে 2 বার সঠিক টাইম দেখাইতে পারে, একটা মানুষের মধ্যে কি কোনো ভালো গুণ নাই? আরো জোরে বলেন। আমি তার শুধু খারাপটা দেখলাম, আমি তার ভালোটা দেখতে পারলাম না রে বাজান। বুখারী শরীফে এসেছে, বেশ্যা মহিলা পতিতালয়ে কাজ করে, দেহ ব্যবসা করে, নিজের কামায় রোজগার করে, রাস্তা দিয়ে কেটে যায়, একটা কুকুর জিহ্বা বের হয়ে গেছে পানি পানি করার জন্য, চামড়ার মোজা দিয়া পানি উঠে কুকুরে পানি পানি করেছে, কুকুরের দিল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ, ও বেশ্যা মহিলা, সারা জীবন পতিতালয়ে যত গুনাহ করেছো, আমার একটা মাখলুক কুকুরের দিল ঠান্ডা করার কারণে আমি মাওলা তোমারে মাফ করিয়া জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি নারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফজি খারা বিল উলুমি ওয়াল গিনা। থাকবে পর্যন্ত? হ্যাঁ, রাত হয়ে গেছে যে বাজার, আর একটু বলবো? বলতে পারি, আমল করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে সোরে পড়ি আমি। এই ঈসা আলাইহিস সালাম নামে কোন নবীর নাম শুনছিলেন? জোরে কান। ঈসা আলাইহিস সালাম উম্মত নিয়ে যায়, মরা কুকুর পড়ে আছে, দুর্গন্ধ, তার উম্মত সাহাবারা কয় দুর্গন্ধ। আমরা বলি কি বলি না? হযরত ঈসা আলাইহিস সালাম কয়, তোমরা তো দুর্গন্ধ দেখো, আমি তো তার দাঁতগুলো সাদা দেখতে পাই, তার দাঁতগুলো কত শুভ্র, কেমন জানি আসমানের তারকা হাসতেছে দেখে এত সুন্দর ঝকঝক ঝকঝক করতেছে। আল্লাহর একজন নবী একটা মরা কুকুরের গুণ খুঁজে পায়,
আমি আর তুমি বুঝি মানুষের গুণ খুঁজে পাইলাম না, খালি দোষটাই পাইলাম। আমার আল্লাহর মায়া, আমার নবী একদিন মেম্বারে বৈশা রাগ হয়ে গেছে আর বলতেছেন, ইয়া মাশাআল্লাহ মাল্লাসলামা বিল সাদিকি ওয়া লাম ইউফিলি মালিরা কলবি। এই মুনাফিক, যারা শুধু মুখে ঈমান এনেছো, কলবে যাবে ঈমান আনি না সে নয়। লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিবা না। ওয়ালা তুআইরুদু, মুসলমানের দোষ খুঁজাখুঁজি করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আমার নবী ডাক দিয়া কয় এদের দোষ খুঁজবা না, এদের গীবত করবা না। আমার নবী বলেন, ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিমি তাতাব্বা আল্লাহু আওরাতাহু। যদি কোন আল্লাহর বান্দা অপর মুসলমানের দোষ তালাশ করে, আমার নবী ডাক দিয়া বলেন আমার আল্লাহ তার দোষ খোঁজা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আমার নবী বলেন, ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার দোষ খোঁজা শুরু করবে রে, আমার নবী বলেন তারে তার পরিবারের কাছে পর্যন্ত খারাপ বানায়া দিবে। যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন, একটা আকলা মুরাদ ছিল আমগো এই দেশের মধ্যে, ওলামা একরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওলামা একরামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। তার অডিও ভিডিও কল রেকর্ড তার মা বাবা বিবি সবাই শুনেছে। কথা বলে ঠিক ঠিক না? যতদিন আর একজনের দোষ বলে নাই ততদিন কিন্তু গোপনই ছিল। কথা কন ঠিক না বেটি? আমার নবী ডাক দিয়া কয়, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুসলমানের দোষ যদি গোপন করো, হাসরে মাওলা তোমার দোষ গোপন করে মীরা হিসেবে জান্নাত দিবেন। কন্না সুবহানাল্লাহ। আর যদি বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে সূরা হুজুরাতে বলেন, হে মুমিন সাবধান, ইন্না কাসীরাম মিনাল যান্নি। এক গীবত আসে কোথা থেকে? গীবতের আগের কয়েকটা ধাপ আল্লাহ বলেন সাবধান, কোন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করবা না। আল্লাহ বলেন কারণ মুসলমানের ব্যাপারে যত ধারণা করা হয়, অধিকাংশ ধারণাগুলো এগুলো ভুল হয়, পাপ হয়। একটা ভালো জায়গায় যাইতেছে, দেখে মনে করতেছে রাতে মহিলা আবার কই যায় লাগে জানি কোনো খারাপ জায়গায় যায়, এমন ধারণা আমরা করি কি করি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন এক নাম্বার কারোর ব্যাপারে খারাপ ধারণা করবা না। ইমাম গাজ্জালি বলেন আল্লাহর কোরআনে আল্লাহ তারপরে যে বলছে, তাই যদি খারাপ ধারণা করো অটোমেটিক তার দোষ খুঁজতে মনে যাবে। ধারণা করছে লোকটাই খারাপ, এখন খুঁজে আসলে কি খারাপ নাকি দেখি। ইমাম গাজ্জালি বলেন যদি এবার তুমি দোষ খোঁজা শুরু করে দাও, দোষটা যদি পায়া যাও, পেটের ভাত হজম হবে না যত সময় না বলবা। কথা কন ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, গীবত এত ভয়ঙ্কর একটা জিনিস রে বাবা। 5 জনে বৈশা ষষ্ঠ একজনের গীবত করতেছে, হঠাৎ তার মধ্য থেকে একজন বাড়ি থেকে ফোন আসলে উঠে যায়, বাকি 4 জনে 5ম জনের গীবত শুরু করে দেয়। ঠিক না বলে? 5 জনে বৈশা গীবত করতেছে, একজন উঠা গেছে, বাকি 4 জনে আগে যার গীবত চলতেছিল ওই পৃষ্ঠা বন্ধ করে যে মাত্র উঠে গেছে এবার হের বিরুদ্ধে কথা শুরু করে। কথা কয় না? কথা কয় না? এটাই গীবতের ভয়াবহ। আরে নবীর উম্মতের দল, আমাদের বুজুর্গরা গীবত থেকে কেমন বাঁচতেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন? দাওয়াতে গেছে, যাই না আমরা দাওয়াত, 5 জনের দাওয়াত দিছে, একজনের আসতে দেরি হয়। কয় অমুক ব্যক্তি একটু হাঁটে আস্তে আস্তে, এজন্য হাঁট দেরি হয়। কথা কয় না? এমন একটা কইছে আর একজন কয় কি অমুকে আসতে দেরি হইতেছে, একটু হাঁটাই দুর্বল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়া দাঁড়ায় গেছে, এই দাওয়াত আমি আর খাবো না। যেই দাওয়াতে আসিয়া গীবত শোনা লাগলো, কারণ গীবত করা গীবত শোনা উভয়টা হলো একরকম। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মতের ফকি বলেন, ইয়াকা ওয়াল গীবা ফাইন্নাকা ইদাকু কিলাবিন নাস। তাই গীবত থেকে দূরে থাকো, কারণ গীবত হলো এটা মানুষরূপী কুকুরের খাবার। কথা কম, কার খাবার? মানুষরূপী কুকুরের খাবার। কুকুর যেমন মরা কোন জন্তু দেখলে পাগল হয়ে যায়, আর পৃথিবীর কিছু মানুষরূপী কুকুর আছে গীবত শুনলেই শুনতে চায় আর বলতে চায়। ইব্রাহিম ইবনে আদহাম লাফ দিয়ে দাঁড়ায় কয় দাওয়াত খাবো না, চলে যাব। আর নিজের জীবনে ডাক দিয়ে কয় জীবনে আর দাওয়াত খেতে পারবি না। খাওয়ানোর
নবী আয়েশা গীবত শুনলি যদি মাওলা তোরে জাহান্নামে দিয়ে দেয়? কেন গীবত শুনেছো? জিহ্বারে ধরে বলে, জিহ্বা আগামী 3 দিন পর্যন্ত জিহ্বা দিয়া একটা ফোঁটা পানিও গ্রহণ করতে পারবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে শৈতান ইখতিয়ার। খানা খাইতে গিয়ে একজনের গীবত শুই না, 3 দিন নিজের জবান দিয়ে কিছুই খাইতে দেয় না। খাবি না, খাইতে গিয়া গীবত শুনছো, 3 দিন তোরে এক ফোঁটা পানিও দিব না। এটাই ছিল আমাদের আকাবির, এনারাই ছিলেন বুজুর্গ। ছাড়া যাবে নি? এই গীবত ছাড়া যাবে তো? পারবেন তো ইনশাআল্লাহ? না ছাড়লে কি হবে এখন বলবো? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, রাত্র অনেক গভীর হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল শুনে ফজর না পড়লে লাভ নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কারো কপালে হেদায়েত লেখে থাকেন, 1 মিনিটের কথায় হেদায়েত হবে রে। যার কপালে হেদায়েত নাই, 1 ঘন্টা কেন 10 ঘন্টাও কাম হবে না। কথা কোন ঠিক কিনা? এখানে আল্লাহ অনেকরে আসার তৌফিক দিয়েছেন, সবার কপালে হেদায়েত নাই। অনেক মানুষ আছে কালকে থেকে আর গীবত করবে না, এদের জন্য এ মাহফিল রে বলো। আরে বাবা, সে পারলে তুমি কেন পারবা না? এরা যুবক আল্লাহর গোলাম, এমন কোনদিন নাই যুবকের লাশ নাই। সারা বাংলাদেশে সফর করতেছি, প্রতিটা দিন একটা না 2টা অ্যাক্সিডেন্ট দেখতেছি, আর রোডে ঘাটে চলতে ভালো লাগে না। এরে পর্দার অন্তরালের আম্মা জান, যেই বাড়িতে একদিন সাদা লাল শাড়ি পরিয়া ঢুকছেন, সাদা কাফন পরে বের হয়ে যাবে, যেদিন ঢুকছিলেন কত লোকে শরবত খাওয়াইছে, গান বাজনা বাজাইছে রে বাজার। যেদিন বের হয়ে যাবেন, ও পর্দার মা, সাদা কাফন ছাড়া কিছু নাই। বাচ্চাগুলো মা মা করে কাঁদবে, আর তো জবাব দিতে পারবেন না। আজকেও তো বাবা দেখলাম ওই আব্দুল্লাহপুর ঢাকা, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, দুধের বাচ্চা রেখে মারবি দায়। বাবা গ্যাং হয়ে গেছে, বাচ্চা 2টা কাঁদে নিয়ে কাঁদে। এরে পর্দার মা, কত দুধের বাচ্চা রেখে কত মা চলে যায়। ও মা, গীবত করে গুনাহ নিয়ে কবরে যায় না রে আম্মা জান। ওরে হাসরের কঠিন ময়দানে যারা গীবত করবে, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বলেছেন সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে দাও। আরে বাবা, আল্লাহ কয় ওয়াইলুল লিকুল্লি গুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা মালাও ওয়া আতাদা। এরে যারা সামনে পিছনে মানুষের দুশ্চর্চা করে, এদের উপরে ধ্বংস অনিবার্য। আল্লাহ কয় এরা কেমন জাহান্নামে যাবে জানো? আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদ্দা, ওই জাহান্নামের প্রজ্বলিত আগুনে ওরে দুনিয়ার আগুনে কারো গান পড়ে, কারো পা পড়ে, কারো চেহারা পড়ে। আল্লাহ কয় আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যারা কিবত করে মরবা, এদের আগুন যদি শরীরের কোনো এক অঙ্গে লেগে যায়, কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। ওরে বাবা, ওই জাহান্নামে একটা চামড়া পুড়লে আবার নতুন চামড়া দেওয়া হবে। আমার মায়ার নবী কয় মান আকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যদি কেউ গোশত খায়, মরা মায়ের গোশত, কারা মরা মায়ের গোশত খায়? আল্লাহ কোরআনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আমার নবী ডাকটা আমার আল্লাহ কয়, তোমরা কেউ কিন্তু নিজের মরা মায়ের গোশত খেতে পছন্দ করবা না, তাইলে কেন তোমরা গীবত করো? রোজা রেখে এক সাহাবীর কষ্ট হয়, নবীর দরবারে হাজির। ও নবী, আজকে রোজায় অনেক বেশি কষ্ট হয়। আমার নবী একটা পেয়ালা দিয়ে বলে বমি করো। সাহাবী বমি করলে তাজা তাজা রক্ত গোশত বের হয়। নবী বলেন এই গোশত? সাহাবী কয় নবী, আমি তো 2 দিন ধরে গোশত খাই নাই, আমার পেটে গোশত কোথা থেকে আসলো? নবী বলে রোজা রেখে অপরের গীবত করেছো,
মরা ভাইয়ের গোশত খেয়েছো, এজন্য তোমার রোজায় বড় কষ্ট হয়। রোজা কিন্তু কষ্টের জিনিস না রে মা। অপরের গীবত করার কারণে আমাদের রোজায় কষ্ট হয়। এই গীবত আমাদের কাছে এত প্রিয়, আমরা রমজানেও গীবত ছাড়তে পারি না, অন্য গুনাহ ছেড়ে দিতে পারি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা গীবত করবে হাসরের কঠিন ময়দানে এদের সামনে মরা গোশত এনে দেওয়া হবে। এরা খাইতে যাবে না বাজার, কেউ মরা গোশত খাইতে চায় না, মানুষের গোশত কেউ খাইতে চাবে না। আবার যদি সেটা নিজের জন্মদাতা মায়ের পেটের সন্তান হয়, আল্লাহর নবী কয় কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, জোর করে খাওয়ানো হবে। পুরা গাছর পাশে তাকাইয়া দেখবে, ফায়ুকালু লাহু কুল মুমাজ্জিতান কামা আকালতাহু হাইয়া, ফেরেশতারা বলবে খাবি না কেন? জমিনে বসে বসে মজা করে করে গীবত করেছো, মরা মায়ের গোশত খেয়েছো, এখন তোমারে খাওয়া লাগবে। আমার নবী কয় ফায়াকুলু ওয়া ইয়াজিজু, আমার নবী ডাক দিয়া কয় খাবে আর লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। ওরে বাবা পায়ে হাত রেখে বলি গীবত করিও না। হযরতে ওমর ডাক দিয়া কয় আলাইকুম বিযিকরিল্লাহ, আল্লাহর আলোচনা করো, কারণ আল্লাহর কোনো দোষ নাই। মানুষের আলোচনা পরিত্যাগ করো। মানুষ যত ভালো হোক না কেন, দোষের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। মানুষের আলোচনা করলে এক পর্যায়ে তার গীবত হবেই হবে, বলবে অমুকের সব ভালো, একটা এই জিনিসটা শুধু খারাপ। আমগো ইমাম সাহেবের সব ভালো লাগে, শুধু এই জিনিসটা খারাপ হয়। ইমামের গীবত করতেছে, দাড়ি রাখে না, সুদখোর ঘুষখোর, বড় বড় আলেমের সমালোচনা করতেছে। চায়ের দোকানগুলো গীবতের আড্ডা হয়ে গেছে, মসজিদে বসে গীবত করতেছে, জন্মদাতা মা বাবার গীবত করতেছে। কোন মায়ের বিরুদ্ধে সমালোচনা করো? ওই মায়ের কষ্টের কথা তো তুমি জানো না। আমার আল্লাহ কোরআনে কয় হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে কত না কষ্ট করেছে। ওরে বাবা ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে গেছে, বাবা দেখে পাশে আমার মা নয়, পুরা ঘরে দেখে কোথাও নাই। উঠানে গিয়া দেখে দুকিনি মা পায়চারি করে, বিবি কি করো? দুকিনি মা কয় তোমার বাচ্চা পেটে নাড়া দিছে, মনে করলাম দাঁড়ালে ব্যথা কমবে, কমে নাই, হাঁটলে কমবে, কমে নাই। ওরে কত মায়া মন আছে, ডেলিভারির দিন চিল্লা কয় তোরা সবাই দূরে যা, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে, আমার স্বামীর আলাদা আমার কাছে দে। স্বামীর গানটা চেপে ধরে কয় স্বামী ক্ষমা করে দে, তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারবো না, আমি মনে হয় মারা যাবো। এযুবক পায়ে ধরছি, ওই মায়ের বিরুদ্ধে সমালোচনা করিস না, ওই বাবার বিরুদ্ধে সমালোচনা করিস না। তোর মা তোর বাবা না খায়া তোর যত্ন করছে, পারতে পক্ষে তোর কোনো ক্ষতির চেষ্টা করে নাই। তোর ইমাম তোর যত্ন কত দোয়া করে, তুই কেন ইমামের বিরুদ্ধে সমালোচনা করো? ওরে জাহান্নামের আযাব সইতে পারবা না। আমার নবী একদিন বয়ান করতে করতে বলেন সাহাবারা বলো মানিল মুফলিস, তোমাদের মধ্যে অসহায় কে? সাহাবায়ে একরাম কয় মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সেই বড় অসহায়। আমার মায়ার নবী ডাক দিয়া কয় না না, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন। অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক কুরবানি, অনেক ইবাদত নিয়ে হাসরে উঠবে। এমন অবস্থায় উঠবে কারোরে মারছিল, কারোরে গালি দিছিল, কারোর রক্ত জড়াইছিল, কারো সম্পদ ভক্ষণ করছিল, কারো গীবত করছিল। বিচার শুরু হয়ে যাবে। একজনের গীবত জীবনে করছিলাম একদিন চায়ের দোকানে, আল্লাহ বলবে 30 বছরের আমল তারে দিয়ে দাও। যার গীবত করেছি সে আমার আমল নিয়ে সে জান্নাতে চলে যাবে। আর একজন আইসা বলবে আল্লাহ আমারে গালি দিছিল, আমার কষ্টের নামাজ, আমার কষ্টের রোজা, আমার কষ্টের কুরবানি সব সপ্তাহে দেয়া লাগবে, সে সব দিয়ে জান্নাতে চলে যাবে।
আমি অসহায়, সব আমল মানুষের দিয়ে দিলাম। এখন আমার কি উপায়? আমার আল্লাহর তো দয়া মায়ার শেষ নাই। নামাজ না পড়লে, রোজা না রাখলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মানুষে একদিন কষ্ট দিলে মানুষ 40 বছর পরেও সেটা বলে মাফ করতে পারে না। এজন্য বাজার নামাজ, রোজা, হজ, যাকাত কম করেন, বেশি করেন, কোন মানুষে কষ্ট দিয়েন না। একজন মানুষে কষ্ট দিলে সে মাফ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। জীবনে যত মানুষের গীবত করেছেন, যত মানুষে কষ্ট দিয়েছেন, আজকেই বাড়িতে গিয়ে মাপ চায়া নিবেন। যুবক, পা দুইটা আগায়া তোর মা বাবার কাছে মাপটা চায়া দিচ্ছে। যুবক, ভাই, এলাকায় যার গীবত করেছেন ক্ষমা চেয়ে নেন। আমার মায়ার নবী ক্ষমা না নিয়ে কবরে যাওয়ার সাহস পায় নাই। মানুষ যদি ক্ষমা না করে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। মায়ার নবীর ইন্তেকালের মাত্র 3 দিন আগে মায়ার নবী নিজের খাদেম ফজলে ডাক দিয়া কয়, ফজল, একটু চলো যাই, মদিনাবাসীর কাছে যাও। ও মায়ার নবী, আপনি তো অসুস্থ, কি করবেন? কয়, মাফ চাবো। কি চাবো? আরে বাবা, মায়ার নবীর গুনাহ কি আমাদের থেকে বেশি? মানুষকে কষ্ট দিছে আমগো থেকে বেশি, গীবত করছে বেশি, কথা কয় না, খুশি করছে। এরপরেও মায়ার নবী কবরে যাওয়ার সাহস করে না। নবী বলেন, কে আছো? জীবনে কোনদিন আমি একটা মার দিছি, মার দিয়া বদলাবো। জীবনে কে আছো আমার কাছে টাকা পাবা চায়া নেও। যার গীবত করেছি সে আমারে আজকে বদলা লয়া লও। কোন সাহাবী কথা বলে না। একজন সাহাবী দাঁড়াইয়া কয়, 3 টাকা পাবো। নবী কয়, দিয়া দাও। আমরা মানুষের লক্ষ লক্ষ হাজার হাজার টাকাতেই ভয় লাগে না। আঙ্গুল ফুলা কলা গাছ হইছি। আমার মায়ার নবীর আগের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। এরে বাবা, তারপরেও নবী মাফ চায়। কারণ যারে দুনিয়ায় কষ্ট দিছি, গালি দিছি, গীবত করছি, খারাপ বলছি, ও যদি আসলে বিচার দাবি করে আমার জান্নাতে যাওয়ার উপায় নাই। নবী ক্ষমা চাইতেছে, কেউ কোনো কথা বলে না। নবী কয়, ভুলে কি কারোরে কোনোদিন মারছিলাম নাকি? মনে তো পড়ে না। এক সাহাবী দাঁড়াইয়া কয়, আমারে আপনি একদিন মারছিলেন, আমি মায়েরা প্রতিশোধ নিতে চাই। আমার নবী বলেন, দ্রুত মারো, তারপরেও আমারে ক্ষমা করে দাও। কারণ আমি নবী হতে পারি, কোন মানুষকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া সম্ভব না। ওরে বাবা, আমি আর আপনি কত মানুষকে কষ্ট দিলাম। হায়াতের মালিক আমার আল্লাহ। কত মুরব্বী আমাদের কাছে কাঁদে, হুজুর, যৌবনে কত মানুষকে কষ্ট দিছি, এখন তাদেরকে পাইলে মাফ চাইতাম, এখন তো আর তাদেরকে পাই না। আমি কি হইলাম, মানুষের কাছে মাফ চাইতে পারি না। আরে বাবা, সবার কাছে সবাই মাফ চায়া নিয়ে মনে মনে সবাই মাফ করে দিয়ে জানালায় আগামীকালের সময় কে জানি কবরে। ও বাজার, এই দুনিয়া কিছুই না রে পর্দার মা। আজরাইল যদি ধাক্কা মারিয়া পালায়া দেয়, সুখের সংসার আর কে করবে? স্বামী আপনার ছাড়া ঘুমাবে। আপনার জাজিম তোষক থেকে নামায়া খাটে শুয়াবে, একটা জাজিম তোষক দিবে না। গরম পানি দিয়া গোসল দিয়া বাড়ি থেকে চিরতরে বের করে দিবে। একটা একা ঘরে থাকতে পারি না, ওই কবর অন্ধকার ঘর। একা একা কেমনে থাকবারে পর্দার মা? যেই চুলগুলো দেখায় পরপুরুষে পাগল করতেছে না, পর্দার মা কবরে এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। 1 লক্ষ চুল মাথায় থাকলে 1 লক্ষ চুল আপনারে দংশন করবে। একটা সাপ যদি জমিনে একবার সবল দেয়, পৃথিবীতে আর কোনো ফসল হবে না। ও পর্দার মা, এত সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবে রে যুবক? দাউ দাউ করে যদি আগুন জ্বলে যায় কি করবা? এমন ভাবে মাটি চাপা দিবে সূর্যের আলো ঢুকতে পারবে না। কবরে চিল্লাবো, কেউ তো আওয়াজ শুনবে না। আমার নবী কয়াসি উসাইআতান ইয়াসমাউ খালকুল্লাহি কুল্লি মিল্লাত তাকালাই। কবরে বান্দা গুনাহগাররা এত জোরে চিৎকার করে, গরুগুলো লাফালাফি করে, মানুষ আর জিন শুনতে পায় না। কবরের আযাব যদি কেউ দেখতো, জীবনে তার চোখে ঘুম আসতো না। এ বাজার, আপনার
দাদা মাটি হয়ে গেছে, বাবার চামড়া গুছে গেছে, আর কয়দিন ক্ষমতা কারো চিরকাল থাকে না রে যুবক। আসো না একটু তওবা করো আর গুনাহ করিও না। এ যুবক আর কতকাল মোবাইলে গুনাহ করলে শখ মিটবে বল? কত যুবক গান শুনতে শুনতে মারা যায়, আর কত মায়ের ইজ্জতে হাত দিলে তোমার স্বাদ মিটবে বলো? এ যুবক কবে মরবা গ্যারান্টি নাই, হতে পারে আগামীকাল এই সময় কার জানি জানা নাই, কার কাফনের কাপড় বাজারে চলে আসছে আর সে এখনো দুনিয়া নিয়ে আসক্ত। ওরে পর্দার মার সময় নাই, তওবা করো। ওই জায়গার নাম কবর, ভালো জায়গা না। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, যদি নিজের একটু অপরাধী মনে হয়, হুজুর জীবনে কত মানুষেরই না গীবত করেছি, অপরাধ করে ফেলেছি, কত নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, পর্দা ছেড়েছি, আর জীবনে নামাজ ছাড়বো না। ওরে বাবা 60 বছর গুনাহ করেছেন, সমস্যা নাই, এক ফোঁটা চোখের পানি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। এরে বাবা চোখের পানি ছেড়ে দোয়া করেন, কান্না করেন, কারণ দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নিবানো যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো যায় না। ওরে বাবা জাহান্নামী বান্দা কাঁদবে, আল্লাহর মায়া হবে না, কথা বলবে না। আল্লাহ বলবে দুনিয়ায় তোর সাথে কথা বলার জন্য ফজরে ডেকেছি, তোরে পাই নাই, তোরে জোহরে ডেকেছি, আসরে মাগরিবে ইশায় পাই নাই। আল্লাহ বলবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে একদম চুপ থাকবি, আমার সাথে কোনো কথা নাই। আমার মাওলা যদি মুখটা ফিরায়া নেয়, ওরে বাবা মাওলার নাফরমানি করলে ওই দিন মাওলা কথা বলবে না। আর আজকে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, 60 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যাদের যাদের তওবার নিয়ত আছে তওবা করো, আল্লাহ আর গুনাহ করব না। তওবার যাদের কাটি নিয়ত আছে, দুইটা আর তওবার নিয়তে আল্লাহর উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখো, গরিবপুর খেলার মাঠে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবা করতেছে, আর গীবত করবে না, নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, আর গুনাহ করবে না, বাবা মানে কষ্ট দিবে না। আয় আল্লাহ মানুষকে কষ্ট দিব না, আমাদের তওবা কবুল করেন, এর মহব্বতে পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ তাকাইয়া দেখো, গরিবপুর খেলার মাঠে গ্রামবাসী প্রবাসীদের উদ্যোগে মাহফিলে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে খানার লোভে না টাকার লোভে না, তোমার মহাব্বতে এত সময় কোরআনের আলোচনাগুলো শুনেছে। আয় আল্লাহ দয়া করে মায়া করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমরা বড় পাপিষ্ঠ, তুমি বড় ক্ষমার সাগর, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ দুনিয়ায় কারোর কাছে যদি এমন ভাবে হাত পাততাম না দিয়া পারত না, মা বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা না করে পারে না। ও আল্লাহ মা বাবার যেহেতু তোমার দয়া মায়া কম না, আয় আল্লাহ আমরা ক্ষমা চাইতেছি, আমরা অপরাধী, আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও, এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দাও আল্লাহ।